গুড মর্নিং বৃত্তা, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি। জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর যে বার্তা দিয়েছে তাতে বলা হয়েছে যে আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্র আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও কিন্তু দু এক পশলা বৃষ্টি হতে পারে, মাঝারি বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে। সামগ্রিকভাবে এমনটাই পূর্বাভাস উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। এক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গের উত্তরের 3 জেলা, বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের ক্ষেত্রে কোথাও কোথাও কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 25 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। দিনের বাতাসের যে গতিবেগ সেটাও কিন্তু 11 কিলোমিটার প্রতি ঘন্টা এমনটা থাকতে পারে, এমনটা পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। রায়গঞ্জের তৃণমূল নেতা নবেন্দু ঘোষের মৃত্যুর ঘটনায় নতুন মোড়। নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবিতে রায়গঞ্জ থানার আইসি ও পুলিশ সুপারের কাছে আবেদন জমা দিলেন এলাকার একদল মহিলা। তাদের অভিযোগ, এই ঘটনায় নির্দোষ 2 যুবক শুভম পাল ও ছোট্টু সাহাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। মহিলাদের দাবি, ঘটনার রাতে আহত নবেন্দুকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন ওই 2 যুবকই। তাই গোটা ঘটনার পুনরায় নিরপেক্ষ তদন্ত ও 2 অভিযুক্তের মুক্তির দাবি তুলেছেন তারা। প্রধান শিক্ষক সংগঠনের উদ্যোগে নবনির্বাচিত বিধায়ক ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান। শুক্রবার বিকেল 4:30টায় ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ, হেমতাবাদ এবং করণদিঘি বিধানসভার বিধায়ক এবং সেই সঙ্গে মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা। রায়গঞ্জের খোলসি এলাকায় এক বৃদ্ধ দম্পতিকে মারধর ও উচ্ছেদের হুমকির অভিযোগে চাঞ্চল্য। রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন 85 বছরের সুভাষ দেবনাথ। অভিযোগ, কয়েকজন ব্যক্তি জোর করে বাড়ি দখলের উদ্দেশ্যে তাদের ভয় দেখায় ও মারধর করে, এমনকি প্রাণনাশ ও বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে দাবি। আহত সুভাষ বাবু রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। যুবশ্রী ভাতা নিয়ে এখনো স্পষ্ট অবস্থান জানায়নি রাজ্য সরকার। সেই দাবিতেই বৃহস্পতিবার জলপাইগুড়ি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ডেপুটেশন জমা দিল পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়ি ব্যাংক কর্মী প্রার্থী সমিতি। সংগঠনের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে বেকার যুবকদের জন্য চালু থাকা যুবশ্রী প্রকল্পে মাসিক যে 1,500 টাকা ভাতা দেওয়া হয় তা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত অপ্রতুল। তাই বেকার যুবকদের জন্য প্রতি মাসে অন্তত 10,000 টাকা ভাতা দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি শুধুমাত্র ভাতা নয়, কর্মসংস্থানের সুযোগ তৈরি ও চাকরির দিশা দেখানোর দাবিও তোলা হয়েছে। শিলিগুড়িতে পালিত হলো 73তম এভারেস্ট ডে। এদিন দার্জিলিং মোড়ে তেনজিং নোরগে শেরপার মূর্তির পাদদেশে অনুষ্ঠানের আয়োজন করে শিলিগুড়ি পুর নিগম। উপস্থিত থেকে তেনজিং নোরগের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মেয়র গৌতম দেব সহ বিশিষ্ট ব্যক্তিরা। তেনজিং নোরগের 112তম জন্ম জয়ন্তী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো এভারেস্ট ডে। উত্তরের লোকসঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি। পদ্মশ্রী প্রাপ্ত হরবোলা শিল্পী মঙ্গলাকান্ত রায় শুক্রবার গভীর রাতে ময়নাগুড়ির ধলাগুড়ি গ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 104 বছর। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বাড়িতেই চলছিল তার চিকিৎসা। সরিন্দর সুর ও পশু পাখির ডাক নকল করার অসাধারণ দক্ষতায় তিনি দেশ জুড়ে পরিচিত ছিলেন। তার প্রয়াণে শোকের ছায়া নেমেছে উত্তরবঙ্গের শিল্পী মহলে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে।
নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।